হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ। আপনারা দেখছেন ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে 3D টেক্সট ইফেক্ট ডিজাইন করতে হয়। এজন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন, কারণ ডিজাইন হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। এইখানে যদি আপনি একটু স্কিপ করে ফেলেন তাহলে এখানে অনেক কিছুই মিস করে যাবেন। এর আগেও আমি আরও কিছু টেক্সট ইফেক্ট ডিজাইনের ভিডিও দিয়েছি, ওইগুলো যদি আপনি মিস করে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। দেখবেন যে একটা প্লে লিস্ট আছে, টেক্সট ইফেক্ট ডিজাইন, এরকম একটা প্লে লিস্ট পেয়ে যাবেন। আপনি এটাতে ক্লিক করলে আপনি টেক্সট ইফেক্টের সব ডিজাইনগুলোই এখান থেকে দেখে নিতে পারবেন। টেক্সট ইফেক্ট ডিজাইনগুলো দেখে দেখে অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে শেখানোর চেষ্টা করছি। এভাবে যদি আপনি আমার ভিডিও দেখে দেখে কপি করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই টেক্সট ইফেক্টগুলো শিখে যাবেন এবং পরবর্তীতে আপনার মাথায় আরও সুন্দর সুন্দর আইডিয়া চলে আসবে। তখন আপনি আরও ভালো ডিজাইন করতে পারবেন। শুধুমাত্র আপনি যদি টেক্সট ইফেক্ট নিয়ে কাজ করেন তাহলে কিন্তু ফ্রিপিক, অ্যাডোব স্টক, শাটারস্টক, গ্রাফিক রিভার, ক্রিয়েটিভ ফ্যাব্রিকা, ভেক্টিজি, এই মার্কেটগুলোতে কিন্তু আপনি ভালো একটা আর্ন করতে পারবেন। এর জন্য আপনাকে অবশ্যই ভালোভাবে ডিজাইনগুলো শিখতে হবে, তারপরে মার্কেটে চলে আসবেন। যাই হোক, শুরু করা যাক। আমরা প্রথমে একটা আর্টবোর্ড নেব। চলে গেলাম ফাইল থেকে নিউ থেকে আমরা নতুন একটা আর্টবোর্ড নেব। আমরা আর্টবোর্ড নেব হচ্ছে 750 বাই 500। ওকে, 750 বাই 500 এখানে আমাদের লেখা আছে। আর কালার হবে RGB। আর এইখানে আমরা রেজুলেশন দিব, এখানে আপনি যে কোনো রেজুলেশন দিতে পারবেন। আপনার যদি পিসির কনফিগারেশন ভালো থাকে তাহলে হাই রেজুলেশন দিয়ে রাখবেন, এটা কোনো সমস্যা নাই। তবে যেগুলো প্রিন্ট টেমপ্লেট সেগুলো আপনি 300 দিবেন, আর যেগুলো ওয়েব টেমপ্লেট সেগুলো 72 PPI দিলেই কোনো সমস্যা নাই। ওকে, আমরা 72 PPI দিলাম। ওকে, ক্রিয়েট। আমরা নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিয়েছি। এখন আমাদের এইখানে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আর ব্যাকগ্রাউন্ড নিতে হলে আমরা চলে যাব রেক্টাঙ্গেলে গিয়ে লিখব 750 বাই 500। ওকে, দেখেন আমাদের কিন্তু একটা রেক্টাঙ্গেল চলে আসছে। আমরা কালারটা চেঞ্জ করে দিলেই বুঝতে পারবো। দেখেন আমাদের কিন্তু একটা রেক্টাঙ্গেল চলে আসছে। আর এটার স্টক কালারটা আছে, স্টক কালারটা আমরা নান করে দেব, শুধু ফিল কালারটা থাকবে। এটা সিলেক্ট অবস্থায় আমরা চলে যাবে অ্যালাইন্ড এই দেখেন অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট রাখবেন, তাহলে আপনি খুব সহজে অ্যালাইন করতে পারবেন। দেখেন আমাদের কিন্তু অ্যালাইন্ড হয়ে গেছে। এখন আমাদের কিন্তু টেক্সট ইফেক্টের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা আগে তৈরি করা শিখতে হবে। সেজন্য আমরা কিছু কালার কোড এই সাইড থেকে নিয়ে আসি। আমরা এই কালার কোডগুলো এই সাইডে আমি রেখে দিয়েছিলাম। দেখেন আমরা এই কালার কোডগুলো দিয়ে কাজ করব। আর এই ফন্ট পপিন্স, আপনি এই ফন্টটা গুগল থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এটা একটা গুগল ফন্ট, আপনি এই ফন্টের নামটা দেখে নেন। আর এই কালার কোডগুলো আমি দিয়ে দিয়েছি, এই কালার কোডগুলো আপনি প্রথমে নোট করে নেন। ওকে, এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। সেটার জন্য আমরা চলে যাব গ্রেডিয়ান থেকে এই দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়ান, এটাতে ক্লিক করে দিবেন। তারপরে চলে যাবেন এই যে এখানে একটা গ্রেডিয়ান আছে, এই গ্রেডিয়ানে ক্লিক করবেন। গ্রেডিয়ানে ক্লিক করে এই স্লাইডারে ক্লিক করলাম। একটা স্লাইডারে ক্লিক করে আমরা কি করব, এইখান থেকে একটা কালার দিয়ে দেব। এইটা আপনি কি করবেন, এই কালার কোডটা এখানে বসায় দিবেন। ওকে, আবার আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিন্তু দুইটা অপশন, এখানে নিচেরটা সিলেক্ট থাকলে এখান থেকে আপনাকে কালার নিতে হবে। আর যদি আপনি আমার কালারগুলো ইউজ করেন তাহলে উপরেরটা সিলেক্ট করে এই যে এই কালার কোডটা এখানে বসায় দিবেন। ওকে, এখন আমি কি করব, এইখানে এই কালারটা দিয়ে দিব। এখন এটাকে আমি কি করব, রেডিয়াল করে দিব। রেডিয়াল করে আপনি সবসময় রাখবেন যে এই কালারটাই জানি ভিতরে থাকে, আর এই যে বেগুনি বেগুনি যে কালারটা দেখতেছেন এটা জানি সাইডে থাকে। আপনার যদি এরকম থাকে তখন আপনি এই যে এখানে রিভার্স ক্লিক করে এভাবে চেঞ্জ করে নেবেন। ওকে, তারপর এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। এটাকে ধরবেন, ধরে একটু জুম আউট করে নেই তাহলে সুবিধা হবে। এটাকে সিলেক্ট অবস্থায় চলে যাবেন, এই দেখেন গ্রেডিয়ান্ট টুলে গিয়ে আপনি এইভাবে একটু টেনে দিবেন। ওকে, তারপরে আমরা আর একটু যদি এদিক এটাতে চলে যাই তাহলে কেমন হয়, আমরা এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব কতটুক হলে আমাদের জন্য ভালো হয়
সেইভাবে আমরা নিয়ে নিব। ওকে, এটাই থাকলো। এটাকে আমরা এখন লক করব। লক করতে হলে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে চলে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে দেখেন লক, লক টু সিলেকশন। এখন আমাদের এটা লক হয়ে গেল। এখন এই ডিজাইনে দেখেন এই শেপগুলো আমাদের কিন্তু এখন তৈরি করতে হবে। এই শেপটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা একটু দেখাই নেই। আমরা একটা শেপ নিব এইভাবে, এইভাবে আপনি একটা শেপ নিয়ে নেবেন। আর এই শেপটার আমরা হোয়াইট কালার দিই, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। এখন এটার কিন্তু এক সাইড সরু করতে হবে, মানে চিকন করতে হবে। চিকন করতে হলে আপনি কি করবেন, আপনি চলে যাবেন এটা সিলেক্ট অবস্থায়, আপনি চলে যাবেন এই যে পেন টুল, এই যে অ্যাড টু অ্যাঙ্কর, এটাতে যাবেন, গিয়ে এটার মাঝখান বরাবর একটা অ্যাঙ্কর অ্যাড করে দিবেন। এই দেখেন ইনসার্ট লেখার মাঝখানে কিন্তু একটা সিগন্যাল দিতেছে, তার মানে এটা মাঝখানে আছে, এটা ক্লিক করে দিবেন। আর আপনার এই সিগন্যালটা যদি না আসে তাহলে আপনি কি করবেন, আপনি চলে যাবেন ভিউ, ভিউ থেকে এই যে স্মার্ট গাইড, এটাতে টিক দিবেন, তাহলে আমার মতো আসবে আপনাদের। এখন আমাদের কিন্তু এখানে তিনটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন আমরা কি করবো, আবার চলে যাবেন পেন টুল, পেন টুল এই যে মাইনাস, এই যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, এটাতে যাবেন, গিয়ে এই সাইটের অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিবেন, আর এই সাইটের অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিবেন। তাহলে যে আমরা মাঝখানে যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট ছিল সেটা কিন্তু আছে, আর গুলো ডিলিট হয়ে গেল। তাহলে দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটাকে একটা কালার দিব, এটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিব, গ্রেডিয়েন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিব। তারপর আমরা কি করব, এটা সিলেক্ট অবস্থায় আপনি আবার গ্রেডিয়েন্টে যাবেন, এই যে গ্রেডিয়েন্ট, এইখানে হোয়াইট, এইখানে হোয়াইট দিয়ে দিবেন, এইখানে হোয়াইট দিয়ে দিলাম। আর এখানকার একটা অপাসিটি 0 করে দেবো, এটার অপাসিটি থাকবে 0। ওকে, এখন আমরা কি করব, এইটাকে এই স্লাইডারটা ধরে এইভাবে করে দিব, আর এইখানে করে দিব রেডিয়াল, রেডিয়াল করে এইভাবে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এদিক এইভাবে নিয়ে নেবেন। ওকে, এখন আমরা এইটাকে একটু ঘোরাবো, এটাকে আমরা রোটেট করব, রোটেট করব। এইখানে দেখেন এই যে এটা কিন্তু শেষ প্রান্ত, এই দেখতে পাচ্ছেন, বা এটার কালারটা আমরা যদি পরে চেঞ্জ করি, এটা থাকলো এখানে, আর এটা থেকে আমরা পরে খালি কালারটা কপি করে নিব, আর এটা থাকলো এখানে, আর এটার কালারটা আমরা কি করব, পুরা হোয়াইট করে দেব, বা এটাকে আমরা অন্য একটা যে কোনো একটা কালার দিয়ে দিই, রেড দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এটাকে ঘুরিয়ে নিব, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি চলে যাবেন রোটেট টুল, রোটেট টুলে গিয়ে এই যে এইখানে ক্লিক করবেন। এই অবশ্যই অল্টার চেপে কাজ করতে হবে, অল্টার না চাপলে কিন্তু আপনার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। আপনি এখানে অল্টার চেপে ক্লিক করবেন, আর দেখেন এখানে কিন্তু কি করবেন, লিখবেন 15 ডিগ্রি, এখানে 15 ডিগ্রি। ওকে, প্রিভিউ, দেখেন এটুক হয়ে গেল, কপি দিয়ে দিলাম। কপি দেওয়ার পরে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এভাবে আপনি চাপতে থাকবেন, কন্ট্রোল ডি করতে করতে এরকম কপি হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু এরকম একটা রাউন্ড শেপ তৈরি হইল। এখন আমরা কি করব, এই পুরাটা ধরে যদি এই সেম কালারটা দিয়ে দেই, হ্যাঁ এই কালারটা দিয়ে দিলাম এবং এইগুলোকে গ্রুপ করে দিলাম। এখন এটাকে আমরা এই যে মিডল অ্যালাইন করে নিব, মিডল অ্যালাইন করে নিলাম। মিডল অ্যালাইন করার পরে আমরা এটাকে আরেকটু যদি ছোট করে নেই, এতটুক রাখলাম। আর এইটাকে ধরবেন, এই যে উপরের যে সাদা শেপ, এই গ্রেডিয়েন্ট, এটাকে ধরবেন, ধরার পর চলে যাবেন এই যে অপাসিটি, অপাসিটিতে ক্লিক করবেন, এইখান থেকে আপনি করে দিবেন ওভারলি, যদি করে দেই মাল্টি সফটলাইট, আমরা সফটলাইট করে দিলাম, তাহলেই মনে হয় ভালো লাগতেছে। দেখেন সফটলাইট করে দিলাম, দেওয়ার পর এখন আমরা কি করব, আরেকটা শেপ নিব, এইখানে নিব 750 বাই 500, আমরা একটা শেপ নিলাম, এই শেপটার কালার রেড করে দিলাম, তাহলে ভালো হবে। আর এইটাকে আমরা অ্যালাইন করে দেব, অ্যালাইন করে দিলাম। এখন কি করবেন, আমরা যে লক করছিলাম পুরাটা, যদি লক কেটে দেই বা এইভাবে পুরাটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, দেখবেন মেক
ক্লিপিং মার্কস এটাতে দিয়ে দিবেন। দেখেন আমাদের কিন্তু ক্লিপিং মার্কস হয়ে গেছে। ওকে, এখন এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এখন আমরা চলে যাব লেয়ারে। লেয়ারে গিয়ে এই লেয়ারটাকে আমরা লিখে দেব ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এখানে আমরা নতুন একটা লেয়ার নিব। নতুন লেয়ার নিয়ে এটাকে আমরা লিখে দেব টেক্সট, TEXT। আর এটা কিন্তু আমাদের লক নাই, এটাকে আমরা লক করে নিলাম। এখন আমাদের দেখেন এটা আর নড়াচড়া করবে না, এখানে আমরা খুব সহজেই ডিজাইনগুলো করতে পারবো। লেয়ারে চলে গেলাম। এখন এটাতে এইটাকে কি করবেন, এটা সিলেক্ট করবেন, উপরেরটাতে সিলেক্ট, টেক্সটটাকে সিলেক্ট করে আমরা এখন টেক্সট লিখব। আমরা টেক্সট এখন যদি না লিখি, এই সাইড থেকে টেক্সটটা নিয়ে আসি তাহলেও হবে। আমরা এই টেক্সটটা ধরে এই সাইডে নিয়ে আসব। দেখেন আমাদের কিন্তু এই টেক্সটটা এই সাইডে চলে আসছে। আমরা এটাকে আর একটু বড় করে নিতে পারবো, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। দেখেন এরকম হইলো। এখন আমরা এটার দেখেন লেয়ারটা একটু দেখেন, এই যে দেখেন টেক্সট। এখন যদি আমরা টেক্সটটা বন্ধ করে দিই, টেক্সট চলে গেল। ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করে দিই, ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। তাহলে কিন্তু আমরা ফ্রি পিকের যে রুলস সেই নিয়মে কিন্তু আমরা ডিজাইনটা করছি। ওকে, এটা লক করা থাকবে আর এটা থাকবে। ওকে, এটাতে আমরা কাজ করব। এখন আমরা এটা সিলেক্ট অবস্থায় চলে যাবেন অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা অ্যাপিয়ারেন্সের যে অপশনগুলো ছিল সবগুলো আমরা কেটে দিলাম। এই টেক্সটটাকে আমরা এখন আপনাদেরকে নতুন করে ডিজাইন করে দেখাবো। এটা সিলেক্ট অবস্থায় প্রথমে আপনি এই কালারটা অফ করে নেবেন, ফিল কালারটা নান করে নেবেন। নান করার পর আপনি চলে যাবেন অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্সে গিয়ে এই যে দেখবেন এইখানে অ্যাড নিউ ফিল্ড, অ্যাড নিউ ফিল্ড করে আর এটাকে আমরা করে দেব হোয়াইট। হোয়াইট করার পর এখানে আমরা কি করব, একটা এই দেখেন এখানে স্টক কালার, এখানে স্টক নিব আমরা। এখানে স্টক কালার দেওয়া আছে সেজন্য বোঝা কঠিন হবে। যাই হোক, আমরা স্টক কালারটা ব্ল্যাক করে দিলাম, তাহলে বুঝতে সহজ হবে। আমরা এখানে স্টক দিব 3 দিলাম স্টক। এখন কি করব, আমরা এই স্টকটার কালারটা চেঞ্জ করব। একটা গ্রেডিয়েন্ট তৈরি করতে হবে। এখন আমরা একটা গ্রেডিয়েন্ট তৈরি করব। এখন আমরা কি করব, আরেকটা এই দেখেন একটা শেপ নেই, আর শেপ নিয়ে এটার স্টকটা নান করে দিলাম আর এখানে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দেব। ওকে, এটা সিলেক্ট অবস্থায় আপনি চলে যাবেন গ্রেডিয়েন্ট, এটা উপরে তুলে নিলাম, তাহলে আমরা গ্রেডিয়েন্টে কাজ করতে পারবো। এখন এই যে গ্রেডিয়েন্টে চলে গেলাম। গ্রেডিয়েন্টে গিয়ে আমরা এই যে দুইটা কালার, এই দুইটা কালার ইউজ করব। ওকে, এখন আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এই গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে নিলাম। আর এইখানে আমাদের 4টা স্লাইডার লাগবে, এই 1, এই হলো 2, এই হলো 3, 4। ওকে, এখন আমরা পরেরটা সিলেক্ট করে আমরা কি করব, এই গ্রেডিয়েন্টটা দিয়ে দেব, এই কালারটা দিয়ে দিলাম। এখন আমরা পরেরটা সিলেক্ট করব, এইটা দিয়ে দেব এই কালারটা, আর এটা সিলেক্ট করে এই কালারটা দিয়ে দেব। দেখেন আমাদের কিন্তু গ্রেডিয়েন্ট চলে আসছে। আপনি এটাকে একটু মানে সমান দূরত্ব করে নেবেন। আচ্ছা, এভাবে থাকলো। ওকে, দেখেন এটার থেকে এটার থেকে দূরত্ব এবার চোখের আন্দাজে ঠিক করে নেবেন যে এটা ঠিক আছে কিনা। এখন আমাদের গ্রেডিয়েন্টটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমরা এটা স্টকে ব্যবহার করব। এখন এটা সিলেক্ট অবস্থায় আপনি আবার চলে যাবেন অ্যাপিয়ারেন্সে গিয়ে এই যে আমরা ব্ল্যাক কালারটা যে দিয়েছি এই কালারটাকে আপনি এই গ্রেডিয়েন্টটা দিয়ে দিবেন। ক্লিক করে দেই, ক্লিক করার পর আমরা এটাকে রিভার্স করলেই এখানে গ্রেডিয়েন্টটা চলে আসবে। এখন আমরা গ্রেডিয়েন্ট দিছি কিন্তু এটা ফিল্ডে চলে আসছে। আর ফিল্ড থেকে স্টকে নেওয়ার জন্য এই যে এখানে যে একটা চিহ্ন আছে এটাতে ক্লিক করে দেবো। এই যে এখানে আরো চিহ্ন দেখতেছেন, এটাতে ক্লিক করে দেবো। ওকে, তাহলে কিন্তু হয়ে গেছে। আর এটার কিন্তু আমাদের কালারটা চলে গেছে, এটা আমরা হোয়াইট কালারটা দিয়ে দিলাম আর এই গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু এখানে বসে গেছে। এখন আমরা এটাকে দিয়ে দেবো 3। ওকে, দেওয়ার পর এখানে আমাদের কিন্তু এখন কিছু কাজ আছে। এখন কি করবেন, এটা সিলেক্ট অবস্থায় আবার অ্যাপিয়ারেন্সে চলে যাবেন, গিয়ে এটা সিলেক্ট অবস্থায় আপনি চলে যাবেন এই যে অ্যাড
নিউ ইফেক্ট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এই যে দেখবেন এখানে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে আপনি চলে যাবেন ট্রান্সফর্মে গিয়ে এইখানে আপনি দিবেন 1, এইখানে আপনি দিবেন 1। ওকে, এখানে প্রিভিউটা অন করে নেবেন। আর এইখানে আমরা কপি দিব, এখানে আপনার ইচ্ছা মতো আপনি কপি দিতে থাকবেন। এখানে 13 কপি থাকলো। ওকে, দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে গেছে, ভালো লাগতেছে না। এই জন্য আমাদের কি করতে হবে, এই সাদা শেপটা উপরে দিতে হবে আর এই স্টকটা নিচে দিতে হবে। এই স্টকটা এইভাবে ধরবেন, ধরে এইভাবে নিচে নিয়ে আসবেন, এই সাদা শেপটা নিচে নিয়ে আসবেন। এই দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা হয়ে গেছে। এখন এখানে একটা শ্যাডো ইউজ করব। এখন আবার কি করবেন, এখানে আরেকটা কপি করবেন, এটা সিলেক্ট অবস্থা, এই যে এখানে এই যে ডুপ্লিকেট, এটাতে আমরা ডুপ্লিকেট করলাম আর এটাকে আমরা করে দেব ব্ল্যাক। এটাকে আমরা একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম আর এটার সাথে আমরা একটা শ্যাডো দেবো। এটা সিলেক্ট অবস্থায় এই যে অ্যাড নিউ ইফেক্ট, তারপর হচ্ছে স্টাইলাইজ, তারপর ড্রপ শ্যাডোতে গিয়ে আপনি এখানে কি করবেন, মাল্টিপ্লে অপাসিটি 50%, অফ এক্স অফসেট 20, ওয়াই অফসেট 15 ব্লার আর একটু কমাই দেওয়া যাইতে পারে, এটা আমরা 10 দিয়ে দিলাম। এখন প্রিভিউটা অন করে দিই, দেখেন কিরকম হয়। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু রেডি হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনি খুবই সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।